ছাত্র জনতা আজ সামাল দিচ্ছে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, পায়ে হেঁটে যাওয়া উৎসুক সাধারণ মানুষ যে যেভাবে পেরেছেন গত 2 দিন উঠেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশ জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আনন্দ উল্লাসে বিজয় মিছিল করেন সর্বস্তরের মানুষ। আর সেই গুরুত্বপূর্ণ পয়েন্টেরই একটি হয়ে ওঠে ঢাকার এই উড়ালপথ। তবে সেই বিজয়ের 2 দিন পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষই খোঁজ রাখছেন না। এমন অবস্থায় ছাত্র জনতার পক্ষ থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে নিষিদ্ধ সকল যানবাহন। আমাদের সাথে অনেকেই বলছে, অনেক খারাপ ব্যবহার করছে। পরে আমাদের কর্তৃপক্ষ বলছে ঠিক আছে, তোমরা টিএসবির ভিতরে থাকো। আমরা টিএস ভিতরে ছিলাম। ছাত্র জনতার পক্ষ থেকে আসছি প্রত্যেকটা পয়েন্ট যেন এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যারা নিষিদ্ধ আছে, যে যানবাহনগুলো নিষিদ্ধ আছে, সেই যানবাহনগুলো আমরা অফ করে দিচ্ছি। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল কিংবা সিএনজি চললে এখানে দুর্ঘটনা ঘটবেই। সুতরাং এখন যেহেতু পুলিশ নাই এবং মিলিটারি ওইভাবে নেয়, আমরা ছাত্ররা এগিয়ে এসেছে। দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে আনাটা হচ্ছে বড় জরুরি। এটা নিয়ন্ত্রণে আসার পর আশা করি আমাদের সরকার যেহেতু গঠিত হচ্ছে, আশা করি সেই সরকার অবশ্যই যেখান থেকে রাজস্ব আসে সেখান থেকে সব রাজস্ব চালু করবে। তবে দেখা মেলেনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাতা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই কোম্পানি লিমিটেডের কর্মীদের। এ কারণে এখনো বন্ধ আছে যানবাহন থেকে টোল আদায় কার্যক্রম। টোল না দেওয়ার কারণে অনেক চালক যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অনেকে আবার রাষ্ট্রের এমন টালমাটাল অবস্থায় সরকার রাজস্ব হারানোয় দুঃখ প্রকাশ করেছেন। আমরা আসলে অনেক খুশি, কারণ হচ্ছে ঢাকা শহরে এত যানজটের ভেতরে যদি এরকম এলিভেটেডটা ফ্রি পাওয়া যায় তাহলে সেটা তো হচ্ছে একেবারে সোনায় সোহাগা। এখানে টোল বন্ধ করার কোনো রিজন আমি দেখছি না, কারণ যেহেতু এটা পুরোটা চলছে সম্পূর্ণ নিজেদের মতো করে, তো টোল বন্ধ করা বা একটা এক্সপ্রেসওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করা আমি মনে করি না এটা ঠিক। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হলে এটা আমাদের জন্যই ভালো। যাদের প্রয়োজনীয় তারাই টাকা দিয়ে যাবে, এমন না যে এটা দিয়ে যেতে না পারলে যেতে পারবে না। নিচ দিয়েও গাড়ি আছে, যাদের কম দরকার, যাদের টাকাটা সেভ করা দরকার, তারা নিচ দিয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত 18 ও 19 জুলাই এক্সপ্রেসওয়ের 2টি টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তকারীরা। এতে টোল প্লাজা দুটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকেই বন্ধ রাখা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচল। এদিকে মেয়র হানিফ ফ্লাইওভারের 2টি টোল প্লাজায়ও দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। তবে চালু করা হয় ম্যানুয়ালি টোল আদায়। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন মেয়র হানিফ ফ্লাইওভারে টোল প্লাজা পুড়িয়ে দেওয়ার পর থেকে টোল ছাড়াই চলছিল সকল যানবাহন। কিন্তু গতকাল শুরু হয়েছে ম্যানুয়ালি টোল আদায় এবং পুরো বিষয়টি দেখভাল করছেন এখানকার স্থানীয় ছাত্ররা। কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা, টোল আদায়ের নামে বাড়তি টাকা চালকদের কাছ থেকে আদায় করা হচ্ছে কিনা, পাশাপাশি টোল যারা আদায় করছেন সাদা পোশাকে তারা আসলে এখানকারই কর্তব্যরত কর্মী কিনা, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং সাধুবাদ জানিয়েছেন চালকরাও। তারা বলছেন পরবর্তীতে দেশের জন্য গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করবেন তাদের হতে হবে এই ছাত্রদের মতোই দায়িত্বশীল। নানজিলা খান মিম, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।